হাই এভরিওয়ান, আজকে সকালটা শুরু করলাম চা করা দিয়ে। গ্যাসের খুব ক্রাইসিস চলছে, সেই জন্য আমি মাঝে সাঝে একটু ইন্ডাকশানটা ইউজ করি। তাই সকালের চাটা আমি ইন্ডাকশানেই করে নিই। আর এদিকে আমার সোনামণিদের জন্য মাছ সেদ্ধ চাপিয়েছি। একটা সোনামণিকে নিয়ে আমি একটু আদর করে দিলাম। এবার ওদের মাছটা ফ্রিজে ছিল, শক্ত হয়ে রয়েছে, সেই জন্য একটু নরম হলে আমি ওদের মাছটা হাঁড়িতে দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে চাটাও হয়ে যাওয়ার মতো হয়েছে, জলটা ফুটে গেছে, আমি একটু গরম জল ঢেলে নিলাম খাবো বলে। আর বাদ বাকিটাতে একটু চিনি আর চা পাতা দিয়ে চাটাকে নামিয়ে নেব। এটা আমার প্রথম ব্লগ। আমার মেয়েরা আমাকে শুধু বলে, মা তুমি ক্রিয়েটিভ কিছু করো, ক্রিয়েটিভ কিছু করো, মিনি ব্লগ ছাড়ো। তো আজ পোস্ট করেই ফেললাম একটা মিনি ব্লগ। এদিকে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম। দুপুরের রান্নাটা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, তাই একটু হাতে সময় ছিল, সেই জন্য মানি প্ল্যান্টের গাছের আগাগুলো কেটে আমি একটা জারের মধ্যে রাখছিলাম। একটা আমাদের ঘরে রাখবো আর একটা রান্নাঘরে রাখবো। রান্নাঘরে আগে থেকেই ছিল একটা, তো একটা ডাল পচে গেছে, সেই জন্য ওটাকে জল পাল্টে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। এদিকে আমার পোষ্যগুলো দেখছে বসে বসে যে আমি কি করছি। তাদের মধ্যে একজন ছোট্ট পোষ্য উঠে তো দেখা শুরুই করে দিয়েছে যে কি করছি আমি। দেখো, ওই দেখো, এরা সব জায়গায় থাকে, আমি যেখানে থাকবো এরাও ঠিক সেখানে থাকবে, সমস্ত কিছু খুঁটিয়ে দেখবে কি করছি, গন্ধ শুকবে। এইভাবে সুতো দিয়ে বেঁধে আমি এই জারের মধ্যে রাখবো। জারের মধ্যে রেখেও দেখছি ডালগুলো কেমন নেতিয়ে গেছে, সেই জন্য আমি একটা শুকনো ডাল ভেঙে এর মধ্যে গুজে দিলাম যাতে ডালগুলো সোজা হয়ে থাকে। আর একটা আমি রান্নাঘরে রেখে দিলাম, রান্নার কাছে। দেখতে ভালো লাগছে কিনা একটু বলো আমাকে। আর আজকে দুপুরে রান্না করেছিলাম পটল ভাজা, টক ডাল আর মাছের ঝোল। আজকের দিনটা এভাবেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি।